হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অপরাধ কি ছিল? অপরাধ একটাই, আল্লাহর ভালোবাসা দিলে ছিল। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস আপনারা জানেন, ঘর থেকে ধরে এনে উলঙ্গ করে বর্ষা ঢুকায়া দুনিয়া থেকে বিদায় করেছেন শুধুমাত্র আল্লাহর ভালোবাসার কারণে। কথা কন, কার ভালোবাসার কারণে? একবার যদি মেনে নিত আবু জাহেলকে, তাহলে কি আরো মায়ের চলতো? দুরাগণ কোনো কিছুই চলতো না। আমার দিকে খেয়াল করেন, ছোট্ট আর একটা কথা স্মরণ করার জন্য, আমি তো ঘটনা বলছি না। হযরতে বেলালের নাম শুনছেননি? জোরে বলেন, নাম শুনেছেন? হযরতে, আপনারা জানেন হযরতে বেলাল সারাদিন উমাইয়ার কাজ করে, রাত্রেবেলা ঘরে ঢুকে ওই যে কালেমা পড়ে, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। উমাইয়া যখন খবর পেয়েছে, কান লাগায়া শুনে আল্লাহকে ডাকে, জিজ্ঞাসা করে, বেলাল কার নাম ডাকো? বলে, আমার রবের নাম ডাকি। আমাকে বাদ দিয়া তোমার আমার রবকে? না, তুমি আমার মনিব, কিন্তু আমার একজন আসল মনিব আছেন, তিনি হলেন কে? আরো জোরে কর। এমনি উমাইয়া বলে, আমাকে ছাড়া আবার তোমার আল্লাহকে ডাকতে যদি হয়, আমি উমাইয়ার নাম ডাকবা? সংক্ষেপ কথা হলো, হযরত বেলাল বলে, আমি তো আপনার কাজের কোনো ব্যাঘাত ঘটাই না, ডিউটিতে কোনো বেজাল করি না, সারাদিন আপনার ডিউটি করি, রাত্রেবেলা আমার ঘুমানোর ডিউটি। আমি আমার ঘুম বাদ দিয়া আমার আল্লাহকে ডাকি। আমার আল্লাহকে ডাকতে জুড়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই বেলাল ইতিহাস আপনারা ভালো করে জানেন। উমাইয়া পিটায়, শিফটি ভাগ করে দিছে। এক দুবার কিছু লোক পিটায়, আরেক দুবার আরো কিছু লোক পিটায়। যখনই পিটায় তখন বলে, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। কাফেররা পিটায়, বলে আল্লাহু আহাদ। যখন তার আল্লাহর নাম বন্ধ হয় না, উমাইয়া হাতে বেঁধে পায়ে বেঁধে একবার পাহাড়ে উঠায়, আরেকবার ছেড়ে দেয়। যারা মক্কা মদিনায় গিয়েছেন, গরমের সময় পাথরটা আগুনের চাইতেও বেশি গরম হয়। ওই পাহাড় থেকে ছেড়ে দেয়, ওই পাথরের গরমে হযরতে বেলালের চামড়া গোশতগুলো পুড়ে হাড্ডির মধ্যে যখন লাগে, বেলাল তার নাকের মধ্যে গন্ধ পায়, তখনও বলে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল আল্লাহর নাম এত জোরে জোরে কেন বলেন? আপনি যত জোরে বলেন, কাফেররা আপনাকে তত জোরে আঘাত করে। আপনি আস্তে বললেই তো হয়, আস্তে বললেও তো আল্লাহ শুনে। ঠিক আছে, আর বলবো না, আস্তে আস্তে বলবো। আবার কিছুদিন পরে দেখে একই অবস্থা, ওই জুড়ে জুড়েই বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, বেলাল আপনি বলেছেন জুড়ে আর আল্লাহর নাম বলবেন না, কিন্তু এখনো দেখি জুড়ে জুড়েই বলেন, কারণটা কি? ওরা তো আপনাকে জুড়ে বলার কারণে আরো বেশি জুড়ে পিটায়, কেন আপনি আসতে বলেন না? হযরতে বেলাল ডাকতে বলে, আবু বকর কাফেররা যখন আমাকে পিটায় আর আমি যখন ডাক দেই আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, কাফেররা যে আমাকে পিটায়, আল্লাহর নাম বললে কাফেরের পিটানোর খবর আমার থাকে না। আল্লাহু আকবার, জুড়ে বলেন। কেন বললাম কথাটা? বেলালের ভিতরে কার মহাব্বত বেশি? আরো জুড়ে বলেন, কার মহাব্বত? আর একটু কথাটা সংক্ষেপে বলেই ফেলাই। হযরতে বেলাল যখন ওই পিটানোর পরে পাহাড়ে উঠায়া ছাড়ার পরেও যখন আল্লাহর নাম বন্ধ করে না, এক পর্যায়ে উমাইয়া বলে, এইভাবে হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। হযরতে বেলালের জিহ্বাটাকে টান দিয়া আরেকজনকে বলে, লোহার রড নিয়ে আসো, গরম করে নিয়ে আসো, লাল টকটকা বানায় নিয়ে আসো। লোহার রডটা গরম করে লাল টকটকা বানায় হযরত বেলালের জিহ্বাটা টান দিয়া মাটির সাথে পেরাগ লাগাই দিছে। নাউজুবিল্লাহ বলবেন না। কেন পেরাগ লাগাইছে? যেন এই বেলাল যে জিহ্বা দিয়ে তার আল্লাহকে ডাকে,
এই জিহ্বাটা দিয়ে যেন আর ডাকতে না পারে, কারণ জিহ্বা নাড়াইতে না পারলে আল্লাহকে আর ডাকতে পারবে? জোরে বলেন, ডাকতে পারবে? কিন্তু হযরত বেলাল ওই মুহূর্তে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, আমার দেহের জিহ্বার মাঝে পেরাক লাগাইছে, আমি তোমাকে ডাকতে পারি না, কিন্তু আমি বেলালের কলবের আর একটা জিহ্বা আছে, ওই কলব দিয়ে আমি তোমাকে ডাকতেছি, তুমি কবুল করে নিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মুসলমান, বুঝাইতে চাইলাম, বেলাল এত নির্যাতিত হয়, কাফেররা এত পিটানো পিটায়, জিহ্বার মধ্যে পেরাক লাগায়া দেয়, এরপরেও আল্লাহর নাম ছাড়ে না। কেন পারে? কেমনে পারে? কারণ বেলালের ভিতরে নিজের জিহ্বা, নিজের দেহ, নিজের এমনকি নিজের জীবনের চাইতে তার দিলের মধ্যে আল্লাহর মহাব্বত বেশি। কথা বলেন ঠিক কিনা? কার মহাব্বত বেশি? এই সংক্ষেপে বলি, শেষ করে দিই, শুনুন। আল্লাহর মহাব্বত যদি কারো দিলের মধ্যে থাকে, সে দুনিয়াকে লাথি মারে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার পরোয়া, সাহাবায়ে কেরামের ইতিহাস বলতে গেলে ফজর পর্যন্ত বলা যাবে, ইনশাআল্লাহ ফজর পর্যন্ত বলা যাবে। দুনিয়ার সব কিছু লাথি দিয়ে ফেলে দিয়েছেন কার ভালোবাসায়? জোরে বলেন, কার ভালোবাসায়?